আমরা এখন বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হচ্ছি, এই আশেপাশে আর একটু ঘুরবো। আজকে আর বেশি দূরে কোথাও যাব না, কারণ আমরা হলো আজকে লাস্ট ডে নটিংহামে, ফেরত যেতে হবে আমাদের নিজের বাসস্থানে। তো ভাবলাম যে আর একটু আশেপাশে ঘুরে আসি। বাচ্চারাও বাসার মধ্যে অনেক জ্বালাচ্ছে। এই শীতকালটাই একটাই সমস্যা, বাইরে বের হওয়া যায় না। এখন কিন্তু দুপুর, কিন্তু দেখেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এই দেখেন একটা ছেলের হাতে কি, এটা কি? পানি। এটা পানি? এটা কিভাবে পানি? মাউন্টেন পানি না, তাই লেখা, বুঝছো? এই কিছু বলো না কেন? তোমার ভাই এটা কি হাতে নিয়ে ঘুরে? এই যে দেখো ওর হাতে কি লেখা আছে, এই যে মাউন্টেন ওয়াটার না, বুঝছো না? আপনার ব্যাগেও আছে একটা। না আমার ব্যাগেরটা কি মানুষ দেখতেছে? হ্যাঁ, এইসব নিয়ে ঘুরো। এইটা আপনার হাজবেন্ডের জন্য গাড়িতে রাখার জন্য নিয়ে আসছে। আমার হাজবেন্ড এসব খায় না, এসব বলে লাভ নাই। গাড়িতে নিয়ে আসতে বলছে সে। তাই না? এই তোমরা সব কি খাওয়া ধরছো দুই ভাই? তুমি বড় ভাই কিছু বলো না উল্টা। হ্যাঁ সে যে এখন তো পিছে বসা লাগছে না। কিরে বল্টু, এই দেখেন আমার দুই বল্টু। বল্টুরা কই যাবা? ওই আরেকজন বলে কি আমি বল্টু না, আমি সিয়ারা। আমি বল্টু না। তুমি কে? আই বল্টু। তুমি থারা। আমরা রেইনডিয়ার দেখতে আসছি এখন সন্ধ্যার সময়। শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় দেখে, তাই সামারে এসে মজা। অনেক সময় আজকে অনেক মানুষ তো আদারওয়াইজ সবগুলা হরিণ না এখানে এসে পড়ে, কাছে এসে থাকে। সেটা দেখেছো রেইনডিয়ার? হ্যাপি? এখানে অনেক লোকজন এখনো। পিকচার তুলতে চাও সেজা? ওই যে ডিয়ার। আচ্ছা, আজকে 17 জানুয়ারি শনিবার আমি কিন্তু রেডি হচ্ছি লন্ডনে সুকুন স্টুডিও বাই আফিয়ার গ্র্যান্ড ওপেনিং এর জন্য। পাশাপাশি চৌধুরানী আরবেদা পেজের ওপেন হাউসও আজকে থাকবে। লন্ডন আপটন পার্কের এই শপটার কথা তো মনে আছে না? উপরে অ্যাড্রেস ডিটেলসটা দেওয়া আছে। আর এই যে দেখেন এখন এটার নিউ লুক, মানে পুরোপুরি রেডি এখন সুকুন স্টুডিও বাই আফিয়ার। যাবতীয় সব বিউটি সার্ভিসগুলো পাবেন এই শপেই, মানে পার্লারের যত কিছু আছে আর কি সব কিছু। পাশাপাশি চৌধুরানী আয়ুর্বেদার শপ তো আছেই। দেখা হবে আজকে সকাল 11:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। রাত্রেবেলা সিথির হাতের স্পেশাল, এটা পেরি পেরি না বারবিকিউ সিথি? মানে এটা বারবিকিউ পেরি পেরি। এটা সিথি ম্যারিনেট করে রাখছিল। আমরা বাইরে থেকে শপিং শেষ করে ঘোরাফেরা শেষ করে অনেকক্ষণ মুভি নাইট করছি। এখন রাত বাজে হচ্ছে কয়টা, প্রায় 1:30 মতো। আমরা এখন এটা খাওয়া দাওয়া করবো। সাথে হচ্ছে সিথি রায়তা সালাদও করছে, সালাদ। তো এই হচ্ছে আমাদের মজার এখন রাত্রে খাওয়া দাওয়া। আর কি মুভি হবে? ওই যে সেই নানটা, এই নানটা না আমি প্রথমবার দেখছি। এটা দেখে না এটা যে কেমন জানি মনে হচ্ছে যে বাবল র্যাপ, তারপরে তোয়ালের মতো লাগতেছে আমার কাছে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি খুলে একটু গরম করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে? আচ্ছা তাহলে হ্যাঁ, ছোট করে একটু কেটে কেটে। দেখেন আমি এটার টেক্সচারটা একটু দেখাই, তারাও দেখি। এটা না আমি ফার্স্ট টাইম দেখছি। এটা কি আসলে? এই যে একটা টেবিল ম্যাট। ও এটা তো না টর্টিয়া না নান, বাট মানে ফিউশন কিছু একটা। ওকে, এটা মানে খাইতে যেমনই হোক দেখতে অনেক ভালো লাগছে, খাইতেও ইনশাল্লাহ সুন্দর হবে। আমাদের খাই দাই চলতেছে। দেখো সে তার নিজের ব্যাগ ট্যাগ সব গুছাই নিচ্ছে। আন্টিকে বলো, আন্টি আমার বার্থডে তুমি আসবা। দাও বলো বলো, খালামণিকে বলো আসতে। বলো তুমি অলরেডি বলে ফেলছে, আর বলতে হবে না। না আর বলতে হবে না। বলো তুমি আসবা আমার বাসায়। হ্যাঁ তোমার বার্থডে আসবো। আচ্ছা যাও খালামণিকে একটা হাগি দিয়ে দাও। দাও। হ্যাঁ
বাই বলে দাও খালামণিকে, বাই বলো। হ্যাঁ বলো পিঙ্ক বেলুন ফুলাবো। অনেক অনেক পিঙ্ক বেলুন। ঠিক আছে, ওকে। খালামণি আসবে তোমার বার্থডেটাকে। চলো এখন আমরা বিদায় হয় আজকের মতো। শীতিকে অনেক জ্বালাতন করে গেলাম। কি আপনারা কিচ্ছু সে যে হাগি দাও আন্টিকে একটা বিগ হাগি। আবার আসো। সেটাকে বেশি মিস করব না, সে যে আন্টিকে। খালামণিকে বলো আবার আসতে। থেকে যাও, বলো। আমি দেখালে ও সেটা তো থেকে যেতে চাচ্ছে তোমাদের এখানে। থেকে যাবা? বাসায় থাকতে পারবে না? আমি কাজে গেলে আর পরে তো আমি আসি বাসায়, কাজ থেকে যখন ফিরে আসবো। তাহলে তোমার স্কুল কি হবে? স্কুল। এখানে ভর্তি করে দিব। হ্যাঁ এখানে। ওরে মা, তুমি স্কুলও নটিংহামে শিফট করে ফেলবা? হ্যাঁ আমি হচ্ছে নটিংহাম প্রাইমারি স্কুলে থাকবো। তাই? হ্যাঁ তাহলে দাঁড়ো, স্কুলে কথা বলি ভর্তি করানো। কেন খালামণির বাসায় থাকতে চাবা? খালামণি তো বকা দেয় না, না মা বকা দেয়। খালামণি সালামি নাটেলা যা যা লাগে সবকিছু ব্রিয় সবকিছু কিনে রাখে দেয় ফ্রিজে আগে থেকে। আর মা তো বলে খালি ভাত খাও ভাত খাও, তাই তো? আচ্ছা আবার হলিডে পাইলেই চলে আসতে হবে খালামণির বাসায়, ওকে? ওকে। এটা কিন্তু প্রমিস, ওকে? ঠিক আছে, আচ্ছা চলো, ঠিক আছে থাকো। অনেক স্মৃতি, অনেক কষ্ট দিয়ে গেলাম তোমাদের। আরে না, আমরা না সবসময় যে আপনাদের বাসায় থাকি খাই না কি বলো তোমরা, কত মাস হলো যাও না আমাদের বাসায় বলো তো? হ্যাঁ এছাড়া এখন না এখানে এই যে লুটন ছেড়ে তোমরা নটিংহামে আসছো, আর তো যাওয়ার নাম নাই তোমাদের। এবার একটু তাড়াতাড়ি আইসো হ্যাঁ আসবো ইনশাআল্লাহ, এই যে সামনের মাসে ইনশাআল্লাহ আসবো। ইনশাল্লাহ। না আমি এই যে মেরু বড়। মিডিল ইয়েতে বসবে। আর এই যে পেছনে দেখেন জিনিসপত্র পুরো লোড করা। আমার নতুন ব্যাকপ্যাক, আমার হ্যাঁ। বেডশিট, অনেক শপিং করছি আমরা এবার নটিংহাম থেকে। স্মৃতি আমার জামা কাপড়। আপু এখানে আসবেন, আমরা সবাই তোমাদের এখানে শপিং করে মজা পাইছি কেন জানো? কারণ তোমার ভাই কোনো কিছুতে মানা করে নাই। এই যে বুঝছো, মানে তালে তালে দিয়ে দিছে সবকিছু কিনে। বোনের বাড়ি আসছে, আচ্ছা সব কিনে দেই। হ্যাঁ কিন্তু আমার ওখান থেকে শপিং এ গেলে জীবনে এত কিছু কিনে দিত না এই লোকটা। জি না, আমি এরপর থেকে প্রতিবার শপিং করতে হলে নটিংহামে আসবো, শীতের সাথে করে যায় শপিং করব, বুঝছো? এটা মজাও হয় একসাথে হ্যাঁ গেলে shopping। হ্যাঁ অনেক মজা। এবার শপিং করে আমি খুব মজা পাইছি। মজাও লাগছে আমার। কারণ হচ্ছে পছন্দ করে দেওয়ার লোক ছিল। তোমার ভাইয়াকে সাথে করে নিয়ে গেলে আমি বলি যদি দেখো না এটা নিবো, নাও এটা নিবো, নাও তোমার যেটা ভালো লাগে, মানে কোনো কিছুতেই ইয়ে নাই। চলো লেটস গো। ওকে, সবার সাথে ছুটি মিলাবো জানো। ইনশাআল্লাহ আমার ছুটি তো ভাবি। হ্যাঁ ভাবি ছুটি, হ্যাঁ সে ভাবি সবকিছু ভাবি। হ্যাঁ হ্যাঁ বিয়ে হওয়ার আগ পর্যন্ত ভাবি, বিয়ে হয়ে গেলে আমার ছুটি তোমার বউ। আমার বউ হ্যাঁ বললে হ্যাঁ, আমার বউ না বললে না। হ্যাঁ ঠিক আছে ওঠো। আচ্ছা ঠিক আছে, এরকম একটা 8 সিটার বা 10 আমরা বাস নিবো একটা, বুঝছো? বাস নিয়ে ফুল ফ্যামিলি একদম। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, বহুত দিন পরে মনে হচ্ছে নিজের বাড়িতে আসলাম। ভালো মতো সবাই পৌঁছাইছি আমরা আলহামদুলিল্লাহ। এখন বাসায় ঢোকার পালা। ঘুমাই গেছে বাচ্চা কাচ্চারা সব, ওকে এভাবেই বেডে দিয়ে দিতে হবে।